এই নুনু মিয়া, মিস্টার নুনু মিয়া অ্যান্ড দ্য সৎ মা, শোনো, আমার বন্ধুবান্ধব কি বলছে জানো? বলে যে তুমি যে নুনু মিয়াকে এত ভালোবাসো, এটা তো দেখে সৎ মা আরও বেশি নুনু মিয়ার প্রতি এখন খুব ভালো হয়ে যাবে। তা আমার উত্তর কি হয়েছে শোনো। আমি বললাম, দেখো, আমি যেটাই করি সেটা আলটিমেটলি আরেকজনের ইয়া হয়ে যায়, কি বলে যে উপকার হয়ে যায়। স্টিল যদি আমার বন্ধুবান্ধবরা আমাকে বলছে, আমি ওদেরকে বললাম যে স্টিল যদি তোমাদের মনে হয় যে আমার ভালোবাসার প্রতি জেলাস হয়ে সেই সৎমা, যদি সৎমা ওরফে মাতারি যদি আমার বাচ্চার বাপের প্রতি আরও যত্নশীল হয় এবং আমার বাচ্চা বাপকে যদি আরও বেশি ভালোবাসে, তাহলে তো সেটা আলটিমেটলি আমি এই নুনু মিয়ার উপকার করলাম, তাই না? সেটা তো খারাপ কিছু হয়নি। স্টিল আমি উপকারী, স্টিল আমি উপকার করি। আমি জানি তুমি আমাকে যে টেক্সট মেসেজ দিয়েছ, তোমার ভাতারকে যে মেসেজ দিচ্ছ, সেই মেসেজ আমার কাছে চলে আসছে বাই মিস্টেক। তুমি বলছো সে আমার কাছে আসতে চায়, এটা করতে চায়, সেটা করতে চায়। এখন আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি, বিকজ আমি জানতে পারছি সে আমার কাছে আসতে চায়, এবং আই নো দ্যাট আমি আমি তার হৃদয়ের শব্দ শুনতে পাই। ইয়েস, অফকোর্স। আমি তার প্রতিটা নিঃশ্বাস, সে বাংলাদেশে থাকলেও আমি লন্ডনে বসে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই। তার প্রতিটা হৃদয়ের স্পন্দন আমি স্পর্শ করতে পারি এখান থেকে বসে। সো অফকোর্স আই নো দ্যাট অ্যান্ড আই এম হিয়ার টু ফর হিম টু ওয়েটিং ফর এভার। সো দ্যাটস দ্য রিজন আই ওয়াজ নট ম্যারিড, আই ওয়াজ ওয়েটিং ফর হিম। সো হাউ এভার ইটস লাইক, স্টিল আমার এগুলাতে আমার ভালোবাসার প্রতি প্রতিহিংসা হয়ে যদি তুমি মাথারি, তুমি সৎমা যদি আমার স্বামীকে এবং আমার বাচ্চার বাপকে আরও বেশি ভালোবাসা, যত্নশীল হও, আমি অনেস্টলি হ্যাপি হব। এবং আলটিমেটলি মিস্টার নুনু মিয়া, তুমি জেনে রেখো, আমার কারণে এখনও কিন্তু তুমি এই মাতারির থেকে উপকৃত হচ্ছ। সে কিন্তু তোমাকে এখন ভয়ে কিন্তু আর লাথি মেরে বাড়ির থেকে ফেলবে না, কারণ সে জানে যে এখন তোমার আগের বউ তোমার জন্য ওয়েট করছে, এবং তোমার আগের বউ তোমাকে অ্যাকসেপ্ট করবে। এখন সে জানে যে তোমার আগের বউয়ের কাছে তুমি অনেক অনেক ভালো থাকবে, আগের বাচ্চাদের কাছে অনেক ভালো থাকবে। সে কারণে সে কিন্তু এখন অনেক তোমার কাছে শান্তশিষ্ট হয়ে যাবে। আলটিমেটলি আমি তোমার সংসারটা সুন্দর করে দিলাম। এই সৎমা, শোন, তুই আমার সংসার ভাঙছস, দেখ আমি তোর সংসার ঠিক করে দিলাম। এরপর তুই আমার জামাই নিয়ে গেছস, আমার বাচ্চার বাপ নিয়ে গেছস, তুই আমাকে সন্তান হারা করছস, দুইটা দুধের শিশুকে মা হারা করছস। তোর তো আল্লাহ বিচার করবে, আল্লাহর উপর রেখে দিচ্ছি। তুই দেখিস, এই যে দেশবাসী, এই যে আপনারা যারা সবাই দেখছেন, এলাকার লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা, প্রিয় প্রিয় শত্রু মিত্র, সবাইকে বলছি, আপনারা দেখেন, আমি কিন্তু এখনও আমার ভালোবাসা প্রকাশ করে, আমি চাইলে তো প্রকাশ না করতে পারতাম, তাই না? আমার বন্ধুবান্ধব বলছে তুই যে এটা প্রকাশ করস, ওই মাতারিতে এখন তারা আরও বেশি ভালোবাসবে। তারা টানাটানি টানাটানি, স্বামীকার স্বামীকার, দুই বধূ এক স্বামী, দুই বধূ এক স্বামী, যুদ্ধ চলবে। আমি বললাম চলুক, ওই মাতারি ওকে ভালোবাসুক, আমি চাই ওকে ভালোবাসো, ওকে আরও যত্ন করো। আমি হ্যাপি, আমি হ্যাপি। আমি এখনো পর্যন্ত তোমাদের সংসারটা ঠিক করে দিলাম। তুমি আমার স্বামী নিয়ে গেছো, সব কিছু নিয়ে গেছো, আমার থেকে কেড়ে নিয়েছো। তারপরে দেখো আমার অ্যাক্টিভিটিস আর তোমার অ্যাক্টিভিটিসে কত আকাশ পাতাল তফাৎ। আমার অ্যাক্টিভিটিসে স্টিল তোমার সংসারটা কিন্তু আরও মজবুত হচ্ছে, সুন্দর হচ্ছে, ভালোবাসা গদগদ বের হচ্ছে। হয়তো আগামীতে আরও 4-5টা বাচ্চা হবে, একটা ফুটবল টিম করবো, এবং ফুটবলের টিমে এক ফুটবলের বাড়িতে কোথায় গিয়ে পড়ো সেইটা আল্লাহ দেখবে, এবং প্রতিবেশীরা দেখবে, মানুষজন দেখবে। আমি তো বেঁচে থাকলে অবশ্যই আমি দেখে যাব।